আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال الله تعالى أيضا: وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة. সমস্ত গুণগান, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য তারই ঘরে আসার সুযোগ দান করেছেন। এই জন্য প্রভুর দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে দুটো আয়াত পাঠ করেছি। একটা আয়াত পাঠ করেছি সূরা আনকাবুত থেকে, আর একটি আয়াত পাঠ করেছি সূরা বাকারা থেকে, সূরা তাহা থেকে পাঠ করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে সলাতের কিছু মাসাইল, কসর সলাত কিভাবে আদায় করব, মুসাফির অবস্থায় আমরা সলাত কিভাবে আদায় করব, বিষয়গুলো নিয়ে দু চারটি কথা আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই বিষয়গুলো আমাদের সকলেরই জানা, আমরা সকলে ভালোভাবে জানি। এরপরও আমাদের প্রজন্মগুলোকে অবহিত করতে হবে এবং একটু স্মরণ করে দিব, এই জন্য যাতে আমার আপনার সালাত শুদ্ধ হয়, সালাত যেন রসুলের সালাত হয়। এই বিষয়গুলো সামনে রেখেই এই বিষয়টা আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা তার রসুলকে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, আপনার কাছে আমি যে কিতাব নাজিল করেছি, এই কিতাব থেকে আপনি পড়ে শোনান। এই কিতাব থেকে এর বিধানগুলো, সমস্যার সমাধানগুলো আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন। এই আয়াতে আল্লাহ বিশেষভাবে বলছেন, ওয়াকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। কেননা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে পাপ, অন্যায়, গর্হিত কাজ থেকে দূরে রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহকে ডাকার যতগুলো মাধ্যম আছে
আল্লাহকে স্মরণ করার যতগুলো মাধ্যম আছে সর্বোত্তম মাধ্যম হলো এই সালাত। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা এই সালাতের মধ্যে কিভাবে আল্লাহকে ডাকছো, আল্লাহর প্রশংসা কি করছো, আল্লাহ অধিক জানেন এ ব্যাপারে। মোহতারাম হাজিরিন, এই সালাত আমার আপনার এত গুরুত্ব হওয়ার কারণ রসুল বর্ণনা করেছেন। কোনো ব্যক্তি তার বাড়ির পাশ দিয়ে যদি একটি নদী বয়ে যায় আর সেই মালিকটা যদি দিনে 5 বার সেখানে নদীতে গোসল করে, রসুল সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন সেই লোকটার গায়ে ময়লা মাটি লাগতে পারে? সাহাবীরা বললেন কখনো নয়। বিশ্বনবী বললেন এই সালাতটা যদি 5 বার কোনো বান্দা আদায় করে তার শরীরে কখনো তাকে পাপে স্পর্শ করতে পারে না। তাই আমাকে আপনাকে পাপ মুক্ত থাকতে হলে, অন্যায় গর্হিত কাজ থেকে বিরত থাকতে হলে, আল্লাহকে ডাকার সর্বোত্তম মাধ্যম পেতে হলে সালাতের বিকল্প নাই। সালাত ছেড়ে দিয়ে এই ইদানিং আপনারা দেখছেন কিছু পীর মুর্শিদরা মাজারিরা বলছে নামাজ পড়তে বলা হয়নি কোরআনে, অতএব নামাজের প্রয়োজন নাই, নামাজ পড়তে হবে না, নামাজ আদায় করতে হবে না। শয়তান তাদের উপর এমন ভর করেছে, নিজে গোমরাহির মধ্যে আছে, পথভ্রষ্টের মধ্যে আছে, অন্যকে পথভ্রষ্ট করছে। আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন বলছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহকে ডাকার সর্বোত্তম মাধ্যম, আল্লাহর নৈকটবর্তী হওয়ার সর্বোত্তম মাধ্যম হলো সালাত। এই জন্য বিশ্বনবী বলেছেন বান্দা যখন সেজদায় যায়, ওই সেজদাকারী এবং বান্দা আল্লাহর মধ্যে দূরত্ব শুধুমাত্র তার চেহারা এবং ঘাড়ের রগ। সেজদায় বান্দা যখন রবের তাসবিহ পাঠ করেন, রবকে ডাকেন, আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যান। তাই এই নামাজটা, সালাতটা আমাদেরকে 5 ওয়াক্ত আদায় করতে হবে, সময় মতো আদায় করতে হবে। কেননা আল্লাহ বলেছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি নামাজকে একটা নির্দিষ্ট সময়ে ফরজ করে দিয়েছি। ফজরের একটা সময় আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, জোহরের একটা দিয়েছেন, আসরের একটা দিয়েছেন। আমাকে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করতে হবে। আমার ইচ্ছা মতো নামাজের সময় পার করে অথবা নামাজের শেষ সময় গড়িমসি করে সময় পার করে শেষ সময় এসে সালাত আদায় করব, এই সালাত উত্তম সালাত নয়। কেননা আল্লাহ রসুলকে উত্তম আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। আল্লাহ রসুল বলছেন সর্বোত্তম আমল হলো আউয়ালু আসসালাতু লি আউয়ালি ওয়াক্তিহা, সালাত তার আউয়াল ওয়াক্তে আদায় করাই সর্বোত্তম ইবাদত। কেননা আপনার জোহরের সময় আজকে যেমন 11:53 শুরু, জোহরের সময় আপনি গড়িমসি করছেন, ওই যে আসরের হয়তো 3টার পরে আদায় করার টার্গেট নিয়ে আসেন, আপনি শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ সময় পর্যন্ত আপনি বেঁচে নাও থাকতে পারেন, বা এমন একটা আপনার দুর্ঘটনা ঘটে যেতে পারে, অসুস্থ হয়ে গেলেন, আপনি সালাতটা আদায় করতে পারলেন না। এই জন্য সকল ইমাম বলেছেন, হজের ক্ষেত্রেও বলেছেন, সালাতের ক্ষেত্রেও বলেছেন আউয়াল ওয়াক্তে সেটা আদায় করা। কারো উপর হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ আদায় করলো, নামাজের সময় হওয়ার সাথে সাথে আদায় করলো, এটা সর্বোত্তম ইবাদত। আল্লাহ রসুল বলছেন আফজালুল ইবাদাতে আর সালাতে আউয়ালি ওয়াক্তিহা। এই সালাতটা পড়ছি, কিন্তু সালাতের পদ্ধতিগত বিষয়গুলো আমাদেরকে রসুলের পদ্ধতিতে হতে হবে। আমি আসলাম আমার ইচ্ছা মতো মনে যেইভাবে চালো, যেইভাবে আমি মন করতে বললো আমি সেইভাবে করে চলে গেলাম, ওই সালাত ওই নামাজিদের মুখের উপর ছুঁড়ে মারা হবে। ফাওয়াইলুল মুসাল্লিন, আল্লাহ বলছেন দুর্ভোগ ওই নামাজিদের মধ্যে, ওই নামাজিদের জন্য
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজে গাফিল, যারা নামাজ পড়ে মানুষকে দেখিয়ে বা রসুলের সালাত আদায় করেন না, ওই নামাজিদের নামাজ তার কোনোই সফলতা দিবে না। তাই এই জন্য রসুল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো, ওইটুকু সালাত আদায় করো যেইভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছ। তাহলে আমাদের পদ্ধতিগত রসুলের সালাত হতে হবে, সংখ্যার দিক দিয়েও রসুলের সালাত হতে হবে, শুধরানোর দিক থেকেও রসুল কীভাবে নামাজের ভুল শুধরেছেন সেটা হতে হবে, নামাজের সার্বিক বিষয়গুলো রসুল যেভাবে আমাকে আপনাকে দিক নির্দেশনা দিয়েছেন সেইভাবে আমাকে আপনাকে আদায় করতে হবে। আমরা জানি পবিত্র কোরআনে এক জায়গায় 5 ওয়াক্ত সালাতের কথা আদায় করার কথা বলা হয় না, বিভিন্ন জায়গার আয়াত দিয়ে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। আমরা দিনে রাতে এই 5 ওয়াক্ত নামাজের ফরজ আদায় করি 17 রাকাত, 5 ওয়াক্ত সালাতের ফরজ 17 রাকাত, আর সুন্নাত রসুল 12 রাকাত আদায় করেছেন। 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নাত, এর বাইরে যেগুলো আছে সেগুলো সবই নফল, অর্থাৎ গয়ের মুআক্কাদা বলা যায়। আর মুআক্কাদা হলো 12 রাকাত সালাত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা ইসনাতাইনি আশারাতা রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বিহিন্না বাইতা ফিল জান্নাহ। রসুল বলছেন, যে ব্যক্তি আমার সুন্নাত 12 রাকাত সুন্নাত হেফাজত করবে, 5 ওয়াক্ত ফরজ সালাতের সাথে আদায় করবে, রসুল বলছেন তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা বিশেষ ভিআইপি ঘর নির্মাণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে খালি ফরজ পড়ছি, চলে যাচ্ছি, সুন্নাতের গুরুত্ব দিচ্ছি না, সুন্নাত আদায় না করলে চলবে মনে করছি। এই জুমার দিনেও দেখি কোনো মতে এসে শেষ মুহূর্তে মসজিদের বাহিরে অংশগ্রহণ করি, ফরজ সালাত শেষ, খুতবাও শুনল না, ফরজ সালাতের সাথে সামিল হলো, পড়ে চলে গেল। হ্যাঁ, যারা বাড়িতে যা সুন্নাত পড়ছেন মাশাআল্লাহ তারা ভালো আমল করছেন, কিন্তু তিনি যদি সুন্নাত না পড়েন, ওই ফরজটাই পড়ে যাচ্ছেন আর আদায় করছেন না, তিনি গুনাহগার হবেন। মোহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলেছেন, এই সুন্নাতে মুআক্কাদা আবশ্যকীয় সুন্নাত। আমি একটু বলে দিই কোন নামাজের আগে কত রাকাত। রসুল ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত আদায় করেছেন, এটা সুন্নাতে মুআক্কাদা, অবশ্যই আদায় করতে হবে। মুসাফির অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সুন্নাত ছেড়ে দেন নাই, নামাজ কসর করেছেন 2 রাকাত, ফজরে 2 রাকাত পড়েছেন, সুন্নাত আদায় করেছেন। জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, জোহরের ফরজের আগে 4 রাকাত, পরে 2 রাকাত। এখানে একটা ভুল সংশোধন প্রয়োজন। আমরা জোহরের আগে 1 সালামে 4 রাকাত সালাত আদায় করি, সুন্নাত আদায় করি। নাসিরউদ্দিন আলবানী তিনি তার জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত করেছেন এই 4 রাকাত 1 সালামে পড়ার। তিনি প্রথমে এটাকে হাসান বলেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি গবেষণা করে দেখছেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu fil laili wan nahari মাসনা মাসনা। আল্লাহ রসুল বলেছেন ফরজ নামাজ বাদে দিনে রাতের সুন্নাত নফল সব 2 রাকাত করে আদায় করেছেন। তিনি পরবর্তীতে তার সেই মত থেকে উল্টো করে তিনি বলেছেন 2 রাকাত করে সালাত আদায় করাই সর্বোত্তম, এবং এটাই সহিহ হাদিস। আপনি জোহরের আগে আসলেন, 4 রাকাত সালাত 2 রাকাত 2 রাকাত করে শেষ করবেন। যদি দেখেন যে সময় নাই, 2 রাকাত পড়তে পারলেন, 2 রাকাত আগে পড়লেন, ফরজ পড়লেন, সুন্নাত পড়েন, পরে বাকি 2 রাকাত আদায় করে নিলেন, এটাই উত্তম। আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে এই আমলটাই আছে, 4 রাকাত 1 সালামে পড়ি, কিন্তু উত্তম হলো 2 রাকাত করে আদায় করা। এরপর 2 রাকাত, ফরজের পর 2 রাকাত, মাগরিবের ফরজের পর 2 রাকাত, এশার পর 2 রাকাত, এই 12 রাকাত সুন্নাত। রসুল বলছেন কেউ যদি পড়ে
আল্লাহ তাআলা তার জন্য ভিআইপি ঘর জান্নাতে নির্মাণ করে দিবেন। মোহতারাম হাজিরিন, সুন্নাত এবং নফল নামাজ, আপনি সুন্নাত পড়েন আর নফল পড়েন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে একটা করে সূরা মিলিয়ে মিলিয়ে পড়তে হবে, বা কোরআনের কিছু অংশ আপনি মিলিয়ে পড়লেন, এটা পড়তে হবে। সূরা ফাতিহা আবশ্যক, তার সাথে কোরআনের কোনো আয়াত অথবা সূরা মিলিয়ে মিলিয়ে সুন্নাত নফলে পড়তে হবে। ফরজ সালাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন 4 রাকাত অথবা 3 রাকাত যদি হয়ে যায়, অর্থাৎ প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে একটা করে সূরা মিলিয়ে পড়তে হবে, পরের 2 রাকাত অথবা 3 রাকাতের নামাজ হলে 1 রাকাত, এক্ষেত্রে শুধু সূরা ফাতিহা। আবার বলছি, সূরা ফরজ নামাজের ক্ষেত্রে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে আর একটা করে সূরা বা কোরআনের কোনো আয়াত মিলিয়ে পড়তে হবে, পরের 2 রাকাত অথবা মাগরিবের 3 রাকাতের 1 রাকাত থেকে গেল, এক্ষেত্রে শুধু সূরা ফাতিহা পড়তে হবে। আর ইমামের পিছনে যদি পড়ি ফরজ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আদায় করতে হবে। এটা হলো ফরজ পড়ার বিধান। সুন্নাতের বিধান এইরূপ। আর নফল আপনি ইচ্ছা মতো নামাজের আগে পড়ে আপনি ইচ্ছা মতো নফল যত আদায় করবেন সেটা করতে পারেন, এটা ব্যক্তিগত আমল। সুন্নাত রসুলের, ফরজ মহান আল্লাহ তাআলার ডাক। তাই আমরা এখানে একটা ভুল সংশোধন করতে হবে, খুব গুরুত্বের সাথে বিষয়টা আপনারা খেয়াল করবেন। আল্লাহ রসুল বলছেন, এজা উকিমাতে সলাত ফালা সলাতা ইল্লাল মাকতুবাতা। ফরজ সলাতের যখন একামত হয়ে যায়, লা সলাতা, কোনো সালাত নাই, লা আল্লাতি নাই নাফি জিন্স, তার পূর্বে বিন্দুমাত্র সময় অবকাশ দেওয়া যাবে না। একামত কানে গেছে, ছেড়ে দিতে হবে। ফরজ সলাতের একামত হয়ে গেছে, ছেড়ে দিতে হবে। কেউ যদি আল্লাহর বিধান থেকে রসুলের বিধানকে গুরুত্ব বেশি দেন, অথবা আল্লাহর বিধানের থেকে নিজের নফলকে বেশি প্রাধান্য দেন, তাহলে তিনি গুনাহগার হবেন। আমরা অনেক সময় ফজরের ক্ষেত্রে দেখি ইমাম সাহেব বড় কেরাত পড়েন বলে আইসা মসজিদে পিছনে দাঁড়িয়ে বা বারান্দায় দাঁড়িয়ে যে ইমামের 1 রাকাত হতে হতে আমি সুন্নাতটা পড়ে নিই। না, আপনি এসে ফরজ পেলে ফরজ ধরতে হবে, অথবা আপনি সুন্নাত পড়ছেন, ফরজের একামত হয়ে গেছে, একামত কানে যাওয়ার সাথে সাথে ছেড়ে দিতে হবে, দিয়ে ফরজে শামিল হতে হবে। অথবা আপনারা, আমি দেখেছি অনেক মুসল্লি ভাই আছেন, ফরজের একামত হয়ে যাচ্ছে, খুব তাড়াহুড়া করে আত্মাহিত দরুদ শরীফ মাসুরা পড়ে শেষ করতে চান। রসুল যেটা বলছে আর পড়তে হবে না, ছেড়ে দাও, আমার এত পেরেশানি কেন? রসুলের সালাত হলো, রসুল ছেড়ে দিতে বলেছেন, আমি এই পর্যন্তই। এমনকি যদি আত্মাহিত পড়ে শেষ হয়ে যায়, বাকিটা সালাম ফিরে উঠে গেলেন, অথবা রুকুতে গেছেন, একামত শুনতে পেরেছেন, নামাজ ছেড়ে দেন, রুকুতে গেছে ফরজে শামিল হতে হবে। আমরা এটা বড়ভাবে লঙ্ঘন করছি। এই বিষয়গুলো মসজিদে বিশৃঙ্খলাও হয়, রসুলের হাদিসের বরখেলাপও কাজ হয়। নামাজ পড়তে এসেছি, রসুলের সলাত হবে না, নামাজ পড়ব ইচ্ছা মতো, ইত্তেবা হাওয়াহু, সেই সলাত আমার আপনার কোনো কাজে আসবে? আর একটা বিষয় পরিষ্কার করি, আল্লাহ রসুল 3টার সময় সলাত আদায় করতে নিষেধ করেছেন। সূর্য উদয়ের সময়, ঠিক সূর্য যখন মাথার উপরে, সূর্য অস্তের সময়। রসুল বলেছেন, যখন সূর্য উদয় হয় ঠিক মাথার উপরে অস্ত যায়, শয়তান ওই সূর্যর পাশে তার 2টে শিং খাড়া করে ধরে। আর ওই সময় মুশরিকরা আল্লাহর সাথে শিরক করে বসে, তারা পূজা করে। অতএব তোমরা এই 3টার সময় সালাত থেকে বিরত থাকবে। আমরা অনেক সময় বলি যে ফজরের, ও আর একটা হলো, রসুল বলছেন যে ফজরের ফরজ সালাতের পর, আসরের নামাজের পর সূর্য উদয় অথবা সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত কোনো সালাত আদায় করবে না। রসুল বলেননি ওই ওয়াক্তের কোনো সালাত পড়বে না, এই কথা বলেননি। নফল সালাত, সুন্নাত সালাত পড়তে নিষেধ করেছেন, ওই ওয়াক্তের নয়। রসুল বলেছেন নতুন কোনো নামাজ তোমরা পড়বা না। আমরা যদি ফজরের আগে সালাত সুন্নাত না পড়তে পারি, আমরা অনেকে আছি সূর্য উদয় হওয়া পর্যন্ত বসে থাকতে হবে, তারপরে সালাত আদায় করতে হবে। আমরা হাদিসের ভাবটাই বুঝলাম না, ভাষাটাই বুঝলাম না। রসুল তো ওই ওয়াক্তের সালাত পরে পড়তে নিষেধ করেননি। মোকাদ্দাম মুআখার তা আপনি করতে পারবেন, আগে পড়তে পারেননি, ফরজের শামিল হয়েছেন,
ফরজ শেষ, ওইটা আপনি ফজরের 2 রাকাত সালাত আদায় করে নিলেন। আসরের সালাতের পর, মাগরিবের ফজরের সালাতের পর সূর্য উদয় সূর্য অস্ত, এই সময় নফল সালাত আদায় করতে নিষেধ করেছেন। কিন্তু রসুল আবার বলেছেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, আমার যদি কোনো নামাজ কাজা থাকে তাহলে কি করব? আল্লাহ রসুল বলছেন, তুমি আদায় করে নিবে। অর্থাৎ কাজা নামাজ আদায় করবেন, এতে কোনো সমস্যা নাই। এমনকি রসুলের আরেকটা হাদিস আছে, সূর্য অস্ত যাওয়ার যদি আগেও আপনি 1 মিনিট পান, অথবা আসরের সালাত করতে পারেননি কোনো কারণবশত, 1 মিনিট আগেও আপনি সেই আসরের সালাত শুরু করবেন। ধরুন 2 রাকাত আপনার সূর্য থাকা অবস্থায় আপনি আদায় করলেন, সূর্য অস্তের পরে 2 রাকাত হয়ে গেল। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলা তার আমল নামায় সূর্য অস্তের পূর্বে যে সালাত ফরজ ছিল আসর, আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ সওয়াব দান করবেন, তার কাজাত অন্তর্ভুক্ত হবে না। তাহলে এখানে ক্লিয়ার হলো, ফরজ নামাজ আসর এবং ফরজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত আদায় করতে নিষেধ করেছেন। আর মানিহাতুস সালাত হলো সূর্য উদয়ের সময়টা, সূর্য ঠিক মাথা এবং সূর্য অস্ত, সেই সময়টুকু বেশি সময় না, সর্বোচ্চ 1-2 মিনিট। আজকে যেমন সূর্য অস্ত যাবে 5:58, হয়তো 1 মিনিট আগে আপনি কোনো নফল সালাত বা 2 মিনিট আগে নফল সালাত আদায় আর করলেন না, কোনো ইবাদত সেখানে করলেন না। ঠিক ফজরেরও সূর্য উদয়ের ওইরকম 1-2 মিনিট আগে এর থেকে বিরত থাকতে বলেছে। এ বলে আপনাকে সূর্য অস্ত পর্যন্ত বসে থাকতে বলেছে এটা নয়। আপনি সূর্য অস্ত পর্যন্ত ওই ফজরের 2 রাকাত সালাত আদায় করে মারা যাবেন, নিশ্চয়তা আছে? তাই আপনাকে রসুলের পদ্ধতিকে অনুসরণ করতে হবে। মোহতারাম হাজিরিন, আমরা মুসাফিরের উপর শরীয়তের অনেক বিধান আল্লাহ হালকা করে দিয়েছেন, কারণ মানুষের সফরটা অনেক কষ্টের। এই জন্য মুসাফির সফরে থাকলে তার রোজাটা কাজা করতে বলেছেন। তুমি রোজাটা ছেড়ে দাও, মুকিম হলে তুমি আদায় করবে। আবার আল্লাহ নিজে বলছেন যে তোমরা মুসাফির যখন থাকবে, তোমরা সেই সময় সালাতকে অর্ধেক করে নেবে। এজাও আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইদা দরবতুম ফিল আরদে ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। আল্লাহ বলছেন, যখন তোমরা সফরে থাকবে, মুসাফির থাকবে, তোমরা নামাজকে ছোট করে দিবে। এটা তোমাদের জন্য কোনো পাপ না, এটা তোমাদের জন্য কোনো অন্যায় না। আমি আল্লাহ তোমাদের জন্য এটা হালকা করে দিয়েছি। তাই মুসাফির অবস্থায় কেউ যদি রমজান মাসে সফরে থাকেন, তিনি রোজা ছেড়ে দিবেন, পরবর্তী মাসে তিনি সেটা আদায় করে নেবেন। আমাদের দেশে মুসাফিরদের খাবার বন্ধ করে দিই। রমজান মাসে কিছু অতি আবেগী মানুষ আছে, হোটেলগুলো বন্ধ করে দেওয়ার জন্য খুব তাগিদ দেয়। আন্দোলন করে হোক, যেইভাবে হোক, আপনি বন্ধ করবেন কেন? মুসাফির যখন মুসাফির অবস্থায় থাকবে, সে খাবে কোথায়? আল্লাহ এবং আল্লাহ রসুল তো নিষেধ করেন নাই। হ্যাঁ, তাকে রোজা রাখার ব্যাপারে বা যারা মুকিম অবস্থায় হোটেলগুলোতে যাচ্ছে তাদেরকে বিরত রাখেন। অমুসলিম থাকতে পারে, মুসাফির থাকতে পারে, তারা হোটেলে খাবে যাবে, এটা ইসলাম নিষেধ করে নাই। হোটেল তালাবদ্ধ করে রাখতে বলে নাই, খাবারের জায়গাগুলোকে বন্ধ করে দিতে বলা হয়, বরং তাদের প্রতি সুযোগ সুবিধা যেন পায় সেই ব্যবস্থা থাকতে হবে। মুকিমকে আপনি বিরত রাখেন, মুসাফিরকে নয়। এখানে আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা মুসাফির হবে, নামাজকে ছোট করে দিবে, কসর করে দিবে। মোহতারাম হাজিরিন, আমরা জানি আল্লাহ তাআলা আগে নামাজকে 2 রাকাত করে ফরজ করেছিলেন। এই হাদিসটা আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ফুরিজাতিস সালাত রাকাতাইনে ফিল হাদারি ওয়াস সাফারি ফাউকিরাত সালাতুস সাফারি ওয়া জিয়াদাতু ফি সালাতিল হাদারি, রাহু আবু দাউদ। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, ফরজ সালাত 2 রাকাত করেই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে মুসাফিরদের জন্য 2 রাকাতই রেখে দিলেন। মুকিম যারা বাড়িতে অবস্থান করবে তাদের জন্য আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন।
2 রাকাত এবং 1 রাকাত বাড়িয়ে দিলেন। এটা হলো মা আয়েশা বলছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বলছেন, হে আল্লাহ রসুল, আমরা কেন সালাত কসর করব? এর মধ্যে আমাদের কি কোনো কল্যাণ আছে? আল্লাহ রসুল বললেন, এটা সর্বপ্রথম তোমাদের রবের বিধান। আর সদাকাল্লাহ বিহা আলাইকুম ফাকবালু সদাকাতুহু। হাদিসের শেষ অংশে তিনি বলছেন, আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য সেটা সদকা করে দিয়েছেন, অতএব তোমরা মহান আল্লাহ তাআলা সেই দান সদকাটা তোমরা গ্রহণ করো। তাহলে মুসাফির সালাত কসর করতে পারবে, আল্লাহ নির্দেশ দিয়েছেন, রসুলও বলছেন এটা সদাকা তোমাদের জন্য, বিশেষ দান আল্লাহ দিয়েছেন। তাহলে মুসাফির আমরা হলে সালাত কসর করব। এখন আসি মুসাফিরের কতদূর দূরত্ব গেলে মুসাফির হবে, এ ব্যাপারে বাবু তাকসির ফিস সালাহ অনেকগুলো হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক জায়গায় গেলাম, সেই জায়গায় রসুল যে কসর সালাত আদায় করলেন, আমরা সেই জায়গার দূরত্বটা 4 বুরদা, 4 বুরদাকে 50 মাইল বলা হয়েছে। অপর একটা হাদিসে বলা হয়েছে 48 মাইল। আবার আরেকটা হাদিসে বলা হয়েছে বাড়ি থেকে সফরের উদ্দেশ্য বের হলেই মুসাফির, এর জায়গা নির্ধারণ করা হয়নি কতটুকু দূরে গেলে হবে। যাই হোক, বিভিন্ন রকম হাদিস আছে মুসাফির যখন হবেন এবং কয়দিন অবস্থান করবেন। একটা হাদিসে 19 দিনের কথা আছে, একটা হাদিসে 10 দিনের কথা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনা থেকে মক্কায় আসলেন। আবু হুরায়রা বলছেন যে আমরা সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 10 দিন কসর করতে দেখেছি। তাহলে দূরত্ব 48ই ধরেন আর তার 50 মাইলই ধরেন, আপনি গেলেন মুসাফির। অথবা বাড়ি থেকে বের হয়ে মুসাফির তার গ্রামে, পাশের গ্রামে যে সালাত কসর করতে পারবে। সময় যদি 15 দিনের কম হয়, একটা হাদিস 19 দিনের কম হয়, আর একটা বছর 10 দিনের কম হয়, তাহলে তিনি কসর করবেন। কসরের জন্য মুসাফির একামত দিবেন, দিয়ে সালাত আদায় করবেন। জহুরের 4 রাকাতের 2 রাকাত, আসরের 4 রাকাতের 2 রাকাত, মাগরিবের 3 রাকাতে আদায় করতে হবে, এশার 4 রাকাতের 2 রাকাত, ফজরের যা আছে তাই আদায় করতে হবে। এবং ফজরের সুন্নাতটাও রসুল আদায় করেছেন, সাথে বেতের সালাত আদায় করেছেন। বেতের সালাতের কোনো কসর নেই। রসুল কখন 1 রাকাত পড়েছেন, 3 রাকাত পড়েছেন, 5 রাকাত পড়েছেন, 7 রাকাত পড়েছেন। তিনি 3 রাকাত পড়লে 1 সালামে 3 রাকাত পড়েছেন, কখনও মাঝে সালাম ফিরে আবার বেজোর করেছেন। 5 রাকাত যদি তিনি বেতের পড়তেন, 4 রাকাতে একবার বৈঠক করতেন, 5ম রাকাতে তিনি আর একটা বৈঠক করতেন। 7 রাকাত হলে 4র্থ রাকাতে এবং 7ম রাকাতে, 9 রাকাত হলে 4র্থ রাকাতে, 8ম রাকাতে বৈঠক করতেন, শেষে যে 9ম রাকাতে তিনি বৈঠক করতেন। মোহতারাম হাজিরিন, কসর সালাতের নিয়ম ঠিক সূরা ফাতিহার সাথে আর একটা সূরা মিলিয়ে আদায় করবেন। একাধিক যদি ব্যক্তি হয়ে থাকে তাহলে সেখানে আজান দিতে হবে। একাধিক ব্যক্তি সফরে গেছি, আজান দিয়ে একজন ইমাম হবেন, বাকি সকলে মুসল্লি হয়ে 2 রাকাত সালাত আদায় করবেন। এখন যদি ইমামের পিছনে এক জায়গায় সালাত হচ্ছে, জামাত হচ্ছে, এই মতো অবস্থায় আমি সেই মসজিদে যে কসর করব না আমি সেখানে যে জামাতের সামনে সামিল হব? আপনি যদি জামাতের সাথে সামিল হন সেটাও নিষেধ করা হয়নি, যেহেতু জামাতের সওয়াব একটা বেশি, কসর করাই উত্তম। জামাত যদি হয়ে যায়, জামাতে যেহেতু ইমামকে অনুসরণের জন্য সেখানে নিযুক্ত করা হয়েছে, তাই ইমামের সাথে যদি সামিল হয়ে যান জামাতে, ইমাম যেই কয় রাকাত ফরজ পড়বেন ঠিক আপনাকে তাই পড়তে হবে। এখন কোনো মুসাফির একজন আলেম এক এলাকায় গেছে, সকলে মিলে আলেমকে বলছে আপনি সালাত আদায় করুন, তাহলে মুসাফির নামাজ শুরু করার পূর্বে ইমাম মুসাফির সালাত শুরু করার আগে মুসল্লিদের বলে দিবেন যে আমি কসর সালাত আদায় করব 2 রাকাত, সালাম ফিরানোর পর আপনারা বাকি সালাত আদায় করে নেবেন।
বলে উনি 2 রাকাত পড়বেন। ইমাম হলে তিনি 2 রাকাতই পড়বেন, কিন্তু ইমামের পিছনে শামিল হলে ইমামকে যেহেতু অনুসরণ কথা বলা হয়েছে, তাকে 4 রাকাত বা 3 রাকাত যেটাই আছে সেটা আদায় করতে হবে। মোহতারাম হাজিরিন, আমরা কারো বাড়ি ঢাকাতে, কারো একটা বাড়ি ঢাকাতে, একটা রাজশাহী, তিনি কোথায় মুসাফির কোথায় মুকিম হবেন অনেকে প্রশ্ন করে বসেন। তিনি 2 জায়গায় মুকিম, ওই বাড়িতে অবস্থান করতে তিনি মুকিম, ফুল নামাজ পড়বেন। রাজশাহীর বাড়িতে আসছেন তিনি, এখানে এসে পুরা সালাত আদায় করবেন। তিনি পথের মধ্যে মুসাফির হবেন। পথের মধ্যে তার নামাজের সময় হয়ে গেলে তিনি জোহরের সালাতের সময় হয়ে গেছে, 2 রাকাত মুসাফির হিসাবে সালাত আদায় করে নিলেন। অনুরূপভাবে ছাত্র ভাইরাও বাড়ি দিনাজপুর, ধরুন রাজশাহী পড়াশোনা করছেন, মুসাফির হিসাবে আসেন, মনে করছেন না আপনার সময় 15 দিনের বেশি যদি নিশ্চিত হয়ে যায় আপনার মুসাফির থাকতে পারবেন না, আপনি নিজ এলাকাও মুকিম, যেখানে মেসে থেকে পড়াশোনা করছেন সেখানেও আপনি মুকিম, আপনি পথের মধ্যে সালাত কসর করতে হবে, বাকি আপনি মুকিম হবেন। মোহতারাম হাজিরিন, আমরা অনেক সময় কিছু বিষয়, যেমন এখান থেকে বাংলাদেশ থেকে সৌদিতে আমরা হজ করতে যে আরাফার ময়দানে মুজদালেফায় যে নামাজগুলোকে ছোট করতে বলা হয়েছে, আমরা মনে করি ছোট করলে নামাজ হবে না। এটা ঠিক নয়। আমাকে আপনাকে আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন, সেই সুযোগটা গ্রহণ করা একজন ইমানদারদের বড় পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও সহজ করে দিয়েছেন, হে মুসাফির, তুমি যদি এটাও কষ্ট হয়ে যায় তাহলে জোহর এবং আসরের সালাত একসাথে আদায় করে নিবে। জোহরের শেষ মুহূর্তে, আসরের আগ মুহূর্তে আল্লাহ রসুল 2 সালাতকে একত্র করে মুসাফিরকে পড়তেও নির্দেশনা দিয়েছেন। ধরুন আপনার আসর 3টায় শুরু, জোহর শেষ মুহূর্তে পড়লেন, আর আসর এক জায়গায় মিলে 2 করে 4 রাকাত সালাত আদায় করলেন। অর্থাৎ 2 সালাত একত্র করে পড়ার বিধান মুসাফিরকে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন, আরও সহজ করে দিয়েছেন। ঠিক মাগরিব এশাটা পড়বে, মাগরিবের শেষ মুহূর্তে, এশার আগ মুহূর্তে ওই 2 সালাত একসাথে আদায় করে নিবে। মাগরিব ফুল পড়বে, এশার শুধু 2 রাকাত কসর আদায় করে নিবে। এক্ষেত্রে একামতও দিতে হবে, অধিক লোক হলে জামাত করে কসর সালাত আদায় করতে হবে। মোহতারাম হাজিরিন, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আমরা ওই বিষয়টায়, মুসাফির কখনো সওয়ারিতে আরোহণ করে, বিভিন্ন যানে আমরা যাতায়াত করি, এ সময় কেবলা যদি আমরা নির্ধারণ করতে না পারি, আমরা যদি বাংলাদেশের মানুষকে বলি আমরা কোন দিক মুখ করে সালাত আদায় করি, অধিকাংশ আমরা প্রশ্ন উত্তর দেব পশ্চিম মুখে নামাজ পড়ি। না, এটা সঠিক উত্তর নয়। মুসলমানরা কেবলার দিকে মুখ করে সালাত আদায় করে, কেননা আমরা কেবলার পূর্ব দিকে আসি বলে পশ্চিমে মুখ করে সালাত আদায় করছি। যারা কেবলার পশ্চিমে আসে তারা তো পূর্ব মুখে পড়ছে, উত্তরে যারা আছে দক্ষিণ মুখে পড়ছে, দক্ষিণে যা আছে তারা উত্তর মুখে পড়ছে। তাহলে উত্তর তো আমি মুসলিম হিসাবে পশ্চিম মুখে সালাত আদায় করি, এটা সঠিক নয়। উত্তর হবে মুসলমানরা কেবলার দিকে মুখ করে সালাত আদায় করে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করা আবশ্যক। হ্যাঁ, মুসাফির সওয়ারিতে আরোহণের পর যদি সে কেবলাকে নির্ধারণ করতে না পারে, কেবলা এইদিকে না এইদিকে না এইদিকে না এইদিকে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, তার মনে যেটা বিশ্বাস হবে, যেটার প্রতি বেশি বিশ্বাস হবে, তিনি সেটা নির্ধারণ করে সালাত শুরু করে দিবেন। এমনকি আমরা অনেক সময় পাশের প্রতিবেশীর বাড়িতে যে বা এলাকায় যেই আমরা মসজিদে মনে হচ্ছে পূর্বমুখে বা উত্তরমুখে সালাত আদায় করছি, সেখানে তো মসজিদের একটা আছে, কিন্তু মাঠের পড়ছি, সেই জায়গায় যদি ওরকম হয়, যেটার উপর বিশ্বাস হবে যে এটা পশ্চিম, ওই দিক মুখ করে সালাত আদায় করতে হবে। আসুন, এখন কেবলা নির্ধারণ করলাম, আমি সওয়ারিতে উঠেছি বা কোনো গাড়িতে উঠেছি, পশ্চিমমুখে সালাত আদায় করলাম, গাড়ি পূর্ব দিকে যাচ্ছে অথবা দক্ষিণ দিকে কখনো যাচ্ছে, আমার আপনার সালাতের কোনো সমস্যা হবে না। আপনি যে তাকবীরে তাহারিমা বেঁধেছেন পশ্চিম হয়ে কেবলার দিক হয়ে, আপনার সালাত হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিবু
ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব তোমার রবের। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই মুখ করো না কেন সেদিকেই তোমার রব রয়েছেন, সেদিকেই তোমার রবের চেহারা রয়েছে। ইন্নাল্লাহ ওয়াসিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলার জ্ঞান মহান বড়। তাই মোহতারাম হাজিরিন, আমরা কেবলা নির্ধারণ করতে না পারলে যেদিকে বিশ্বাস হবে সেটাকে নিয়ে আমরা তাকবীরে তাহরা দিবে বলে সালাত আদায় করব। আর যদি কেবলাকে নির্ণয় করার পর সালাত আদায় করলাম, গাড়ি ঘুরে গেল, অমক তমক হলো, এতে সালাতের কোনো রকম সমস্যা হবে না, পূর্ণ সালাত আদায় হয়ে যাবে। আসি আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রসুল যেই পদ্ধতিতে সালাত আদায় করেছেন আমরা সেই পদ্ধতি অনুসরণ করি। বিশেষভাবে আজকে আপনাদেরকে আর একটা বিষয় বলবো যে আমরা আল্লাহ রসুল বলছেন আন্তা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন্নাকা তারাহু ফাইল্লাম ইয়ারাহু, তোমরা সালাত ওইভাবে আদায় করো যেন তুমি তোমার রবের সামনে দাঁড়িয়ে আসো। আর যদি এটা মনেও না হয় তাহলে তুমি মনে করো আমার রব আমার সব কিছু পর্যবেক্ষণ করছেন। তাই নামাজে সাধ্য মাফিক আমরা সুশৃঙ্খল সুন্দরভাবে সালাত আদায় করব। সালাতের মধ্যে কিছু ত্রুটি, যেমন আরেকটা রয়েছে, আমরা সালাত আদায় করার সময় ডানে বামে তাকাই অথবা বাঁকা চোখে তাকাই, বা কারো গায়ে কোনো লেখা থাকলে সেটা পড়ি, বা কোথায় কিছু লেখা থাকলে এগুলো করি, নামাজের বড় ত্রুটি এগুলো। বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করব, যারা গেঞ্জিতে জামাতে লেখা নিয়ে মসজিদে আসতেন এরপর থেকে আপনারা মেহেরবানি করে সেগুলো বর্জন করবেন। কেননা আপনার এই গেঞ্জি ওই লেখার কারণে আপনার ভাইয়ের সালাত নষ্ট হয়ে যাচ্ছে, আপনার সালাত নষ্ট হয়ে যাচ্ছে, আপনি গুনাহগার হবেন। এবং কেউ ভুল করে যদি এসেও থাকে তাকে কোন বের করে দেওয়া যাবে না, বরং তাকে বুঝিয়ে বলে সেটা পরিবর্তন আনতে হবে। নামাজে ডানে বামে তাকানো সম্পূর্ণভাবে রসুল নিষেধ করেছেন। এমনকি রসুল বলছেন কেউ যদি নামাজে উপর দিকে তাকায়, আকাশের দিকে তাকায়, উপরের দিকে তাকায়, আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক, রসুল 3 বার বলে বলছেন আল্লাহ তার দৃষ্টিশক্তি ছিনিয়ে নেবেন। তাহলে নামাজে ওইভাবে সালাত আদায় করব, ওইভাবে দাঁড়াবো যাতে আমার রব আমার সব কিছু দেখছেন, রবের সামনে দাঁড়িয়ে রবের অনুগত হয়ে আমি রবের বিধান পালন করছি। আসি মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাই, হে আল্লাহ, আপনার নবী এবং আপনি যেভাবে সালাতের নির্দেশনা দিয়েছেন আমরা যেন সেইভাবে সুন্দরভাবে সালাত আদায়ের মাধ্যমে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, হে নামাজে বিনয়ীরা, তোমাদের জন্য সফলতা অপেক্ষা করছে, অবশ্যই তোমরা সফলতা লাভ করবে। আমরা ওই সালাত আদায় করি যেই সালাত আমার আপনার সফলতা দিবে, ওই সালাত বর্জন করি যেই সালাত আমার আপনার মুখে ছুঁড়ে মারা হবে, কিয়ামতের দিন বিপদের কারণ হবে। সেই সালাতগুলো বর্জন করে রসুলের সালাত, রসুলের পদ্ধতিতে সেগুলো আমরা আদায় করি। নামাজের ভুল গতদিনও বলেছি, নামাজের কোনো ভুল ওয়াজিব অথবা রাকাতের কম বেশি হয়ে গেলে, ওয়াজিব ছুটে গেল, বাদ পড়ে গেছে, অথবা রাকাত কম বেশি হয়েছে, আমরা রসুলের পদ্ধতিতে সেটা সংশোধন করব। কিন্তু আমরা অনেকে মনে করি নামাজে ভুল হয়েছে আবার নামাজ পড়তে হবে। একটা হাদিস বর্ণনা করি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসরের সালাত আদায় করলেন। আসরের সালাত আদায় করে চলে গেছেন, তারা কয়েকশো গজ চলে গেছেন। সাহাবীরা মনে করছেন আসরের সালাত আজকে রসুল 5 রাকাত আদায় করলেন কেন, বলতেও ভয় পাচ্ছেন কিভাবে রসুলকে বলি। যাই এক সাহাবী যা বলছেন, হে আল্লাহ রসুল, আল্লাহ কি নামাজ বাড়িয়ে দিয়েছেন? কেন, কি হয়েছে? তো আপনি তো আসরের সালাত 4 রাকাত আদায় করেছেন, তাই নাকি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুসল্লিগুলোকে, সাহাবীদেরকে ডেকে নিয়ে এসে মসজিদের মধ্যে বলল তোমরা দাঁড়াও, বসে বললেন। এরপর তিনি আত্মায়াত দরুদ মাসুরা পড়ে 2টা সেজদা করে সালাম ফিরিয়ে দিলেন। তোমরা দাঁড়াও, বসে বললেন। এরপর এক আত্মায়াত দরুদ মাসুরা পড়ে 2টা সুসেজদা দিয়ে সালাম ফিরিয়ে দিলেন। আর একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাত কম পড়েছেন। সাহাবী বললেন, হে আল্লাহ রসুল, নামাজ কি কমিয়ে দেওয়া হয়েছে? সাহাবী বললেন, কেন? হে আল্লাহ রসুল, আজকে 3 রাকাত পড়েছেন জোহরের সালাত। আল্লাহ রসুল আসলেন, দাঁড়িয়ে দিয়ে 1 রাকাত সালাত আদায় করলেন। এরপর আত্মায়াত দরুদ মাসুরা পড়ে তিনি
নামাজ সংশোধন করে দিলেন সুসেজদা দিয়ে। তাহলে দেখেন রসুলের ভুলটাও আমাদের জন্য রহমত। রসুল যদি জোহরে ভুল না করতেন তাহলে 3 রাকাতে 4 রাকাত 3 রাকাত পড়লে শুধরাতাম কিভাবে? রসুলের আসরের ভুলটাও আমাদের জন্য রহমত। 5 রাকাত পড়েছেন, আমিও 5 রাকাত পড়েছি, শুধরাবো কীভাবে? রসুল সেই পদ্ধতি, সেই দিক নির্দেশনাগুলো আমাদেরকে দিয়ে গেলেন। রসুলের এই ভুলটাও আমাদের জন্য একটা শিক্ষণীয়, আমাদের জন্য বড় শিক্ষা। তাই আসি আমরা সুন্দরভাবে সালাত আদায়ের মাধ্যমে যেন প্রকৃত মুমিন হতে পারি, জান্নাতের মেহমান হতে পারি, জান্নাতের চাবির মালিক হতে পারি। মহান আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা, সেই ফরিয়াদ মোনাজাত রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউদ দুআ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আলা যিকরুল্লাহি তাআলা আওলা ওয়া আযzu ওয়া জাল্লু ওয়া তাম্মু ওয়া হাম্মু ওয়া আকবার। কুম ইলা সালাত।